ও হো হো, পুরো টাইটানিক ভিউ রে। আহ, কি সুন্দর মনোরম পরিবেশ। একেতে নদীর পাড়, তার উপরে গাছের ছায়া, তার উপরে সুন্দর স্নিগ্ধ বাতাস বয়ে চলা, এক অনাবিল আনন্দের উপহার। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি গঙ্গারামপুরের পোয়াড়া মোড়ে। খুবই ব্যস্ততম এলাকা, সবসময় ভিড় লেগেই থাকে। এখন সময় 11:30। এখন আমরা পুনর্ভবা নদীর যে ব্রিজ, সেটি আমরা পার হয়ে যাচ্ছি। আজকে একটু অন্য ধরনের জায়গাতে যাওয়া যাক। এই পুনর্ভবা ব্রিজ পার করেই আরেকটি ছোট্ট ব্রিজ আছে, যাকে বলা হয় ব্রাহ্মণী ব্রিজ। আমরা এই ডান দিকে যে রাস্তাটা আছে এইখানটায় যাব, কিন্তু তার আগে একটু সামনে তোমাদেরকে দেখিয়ে দিই। বর্তমানে যে ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এটি হলো ব্রাহ্মণী ব্রিজ। এর নিচে একটি খাড়ি রয়েছে, যাকে সবাই নদী বলেই চেনে। বর্তমানে জল না থাকায় এটি পুরো জঙ্গলে ভর্তি হয়ে আছে। এই ব্রাহ্মণী নদী পুনর্ভবা নদী থেকে বেরিয়ে এসেছে। তো যেখান থেকে বেরিয়ে এসেছে আজকে সেই জায়গাটাই আমরা তোমাদেরকে দেখাবো। এই টার্নিংটাতে পৌঁছানোর আগে তোমাদেরকে ডান দিকে যে রাস্তাটা দেখালাম, যেটাকে বলা হয় নারায়ণপুরের রাস্তা, সেই রাস্তাটাই ঢুকেছি। সামনে আছে পার্ক। এই পার্কের পাশ দিয়ে আমরা সামনে এগিয়ে চলেছি। এই জায়গাটাকে নারায়ণপুর বলা হয়। নারায়ণপুর পার করেই আমরা ধীরে ধীরে পঞ্চায়েত এলাকায় এগিয়ে চলেছি। ডান দিকে দেখা যাচ্ছে প্রচুর বালি রয়েছে। অ্যাকচুয়ালি এটি বর্ষাকাল, আগের থেকে বালি তুলে সব স্টক করে রাখা হয়েছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি সেই গন্তব্যস্থলের দিকে। ডান দিকে নদী দেখতে পাচ্ছ, এটি পুনর্ভবা নদী। ঠিক নদীর ওপারে রয়েছে শিববাড়ি রোড। আর একটু এগিয়ে গেলে সামনে আমরা পাবো পাটগোলা মোড়, এবং পাটগোলা মোড়ের পরে উল্টো পাশে আমরা পাবো শ্মশান। আর হ্যাঁ, আরেকটি কথা, এই রাস্তায় আসতে গেলে অবশ্যই মাস্ক পরে আসতে হবে, কারণ বালি যেহেতু তোলা হয় সেজন্য প্রচণ্ড ধুলো ওড়ে গোটা রাস্তাতেই। সেজন্য অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমরা মোটামুটি চলে এসেছি আমাদের যে গন্তব্যস্থল সেই জায়গায়। ধীরে ধীরে আমরা বাইক নিয়ে এগিয়ে চলেছি, তোমরা সাথে থাকো। চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। জায়গাটির নাম দক্ষিণ দেবীপুর। একদম সামনেই আমাদের পুনর্ভবা নদী। চলো এবার জায়গাটি ঘুরে দেখা যাক। ও হো হো, পুরো টাইটানিক ভিউ রে। পৌঁছে গেছি আমরা দক্ষিণ দেবীপুর প্রাথমিক বিদ্যালয়। ঠিক এখানেই আমাদের আজকে গন্তব্যস্থল। গঙ্গারামপুর পুনর্ভবা ব্রিজ পার করে যে ব্রাহ্মণী নদীটা রয়েছে, সেই ব্রাহ্মণী নদী যেখান থেকে পুনর্ভবা থেকে আলাদা হয়ে গিয়েছে, সেই জায়গাটাই আজকে তোমাদেরকে দেখাতে চলেছি। এই জায়গাটার জলটা শান্ত বলে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানটা স্রোত আছে, আর গভীরতাও বেশ এই জায়গাটার রয়েছে। মোটামুটি অক্টোবর নভেম্বরে সে সময় এখানটায় এসেছিলাম। জলটা পুরো স্বচ্ছ ছিল এবং এখানে মাছ ধরছিল। তো নিচে নেমেছিলাম, সেই জায়গাটা বেশ ভালো লাগছিল। এবার চলো তোমাদেরকে যে ভাগ হয়েছে সেই জায়গাটায় একবার দেখাই। পুনর্ভবা নদীটা ঠিক ও পাশে ওদিক থেকে এসেছে, ওদিক থেকে এসে এদিক দিয়ে গঙ্গারামপুরের মধ্যে চলে গেছে, গঙ্গারামপুরের পাশ দিয়ে চলে গেছে। আর এদিকে যে দেখতে পাচ্ছ যেটা চলে গেছে, এটা হচ্ছে সেই ব্রাহ্মণীর যে খালটা, সেই দিক। যদিও ব্রাহ্মণী নদীর যে খাল সেটা মানে সেরকমভাবে গভীর না, সেই জন্য
জলের স্রোত ওদিকে সেরকম দেখা যায় না। তোমরা দেখলে যে ব্রিজের ওখানে সব পানায় ভর্তি হয়ে আছে। তো যখন এখানে জলটা বেশ পরিমাণ আর কি এখান দিয়ে প্রবাহিত হয়, তখনই এখান দিয়ে এই ব্রাহ্মণী নদী দিয়ে জলটা যায়। আমরা একটু নেমে যাই। নামতে গেলে খুব সাবধানে নামতে হবে, পাথর বাদ দেওয়া আছে এখানে, তো সেজন্য একটু সাবধানে নামতে হবে জায়গাটাতে। এখানে দেখো জলটা দুটো কালার হয়ে আছে, যেন একটা জল আর একটা জলের সাথে মিশতে চাইছে না। অ্যাকচুয়ালি কিছুদিন আগে যখন জলটা বেড়েছিল তখন এদিক দিয়ে ব্রাহ্মণীর ভেতরে যায় জলটা, কিন্তু এই জলটা আবার কমে আসাতে আবার জলটা এদিকে আবার রিটার্ন আসছে ধীরে ধীরে। এখানে দেখো ধীরে ধীরে জলটা এসে এখানটায় মিশে যাচ্ছে। সেই জন্য এদিকে যে নোংরাগুলো ছিল সব হচ্ছে এখানটায় এসে এই নদীর এখানটায় মিশার জন্য এই জায়গাটা কালো হয়ে গেছে। আহ, কি সুন্দর মনোরম পরিবেশ। একেতে নদীর পাড়, তার উপরে গাছের ছায়া, তার উপরে সুন্দর স্নিগ্ধ বাতাস বয়ে চলা, এক অনাবিল আনন্দের উপহার। বর্তমানে আমরা এগিয়ে চলেছি একটি বাঁশের সাঁকোর দিকে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক বাঁ দিকেই একটি বাঁশের সাঁকো দেখা যাচ্ছিল। সেই সাঁকোর উপর দিয়েই আমরা যাচ্ছি। কি জায়গাটা আরেকবার দেখবে? ওই যে বাঁশের সাঁকো, সেটির উপরেই আমরা যাচ্ছি। প্রচুর মানুষ প্রতিদিন এই সাঁকোর উপর দিয়ে পারাপার করে। এখানে সাইকেল, মোটরসাইকেল যেমন যায়, প্রচুর পথচারীও এখান দিয়ে যাতায়াত করে। সামনে ডান দিকে একটি বসার জায়গায় রয়েছে। সাধারণত যারা এখানে গরু বাছুর চড়াতে আসে তারা এখানটা বসে আরাম করে। কি বসার ইচ্ছে করছে? আর ওই যে পাকুর গাছ দেখা যাচ্ছে, ওখানে আমরা নদীর ভিডিওটি করেছিলাম। বন্ধুরা, এখন আমরা যে বাঁশের সাঁকোর উপরে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে সেই ব্রাহ্মণীর যে নদী। একটু আগে তোমাদেরকে ওখানটা উৎপত্তি স্থল দেখালাম, সেই উৎপত্তি স্থলের এখানটায়। তো অ্যাকচুয়ালি জলটি আমার ডান দিক থেকে এসে বাঁ দিকে যাওয়ার কথা, কিন্তু তোমরা একটু জলটা দেখো, জলটি উল্টো ধারায় প্রবাহিত হচ্ছে। অ্যাকচুয়ালি ব্রাহ্মণী নদীর যে খাল, যে গভীরতা, খালের যে গভীরতা, সেটি তোমাদেরকে বললাম যে কম, যার কারণে জলটি গিয়েছিল, কিন্তু যখন হচ্ছে নদীর জল আবার কমে গেছে, সেই জলটি আবার ফেরত আসছে। সেই জন্য এখানটায় উল্টো দিকে প্রবাহিত হয়ে আবার জলটি নদীতে গিয়ে মিশছে। আর নদীর জলটা কারণ হচ্ছে, একটু আগে তোমাদেরকে বললাম যে এই খালে প্রচুর নোংরা থাকার কারণে যখন জলটি কমেছে, আবার সেই নোংরা ধুয়ে আবার জলটা ফেরত আসছে। আর তোমরা দুপাশে ঘাসগুলো দেখলে বুঝতে পারবে যে জলটা কতখানি বেড়েছিল, এখন জলটা কমে গেছে। তো খুব সুন্দর একটি অনুভূতি এই বাঁশের সাঁকোতে দাঁড়িয়ে। চলো আজকে আমাদের এই উৎপত্তি স্থলের ভিডিওটি এখানে শেষ করা যাক।